2026 সালে WBJEE রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। এবং WBJEE যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটা অলরেডি তোমরা কিন্তু বুঝে গেছো। আজকের এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে WBJEE কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং এবং চয়েস লকিং। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে আগামী 7 তারিখ, আজকে হচ্ছে 6 জুলাই 2026, কাল হচ্ছে 7 জুলাই 2026, কালকে আসতে চলেছে WBJEE চয়েস ফিলিং যে তোমরা করেছো তার সিট অ্যালটমেন্ট রেজাল্ট, অর্থাৎ ফার্স্ট ফেজের সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু আসবে কালকে। তো এই জন্য অনেক স্টুডেন্টরা কিন্তু চিন্তায় রয়েছে। আমি বলবো চিন্তার কোনো কারণ নেই। তোমরা ঠিকঠাকভাবে চয়েস ফিলিং যারা করে নিয়েছো তারা অবশ্যই কিন্তু চয়েস লকিং করে দাও। এখন দেখো, চয়েস ফিলিং কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রক্রিয়া। অনেক স্টুডেন্ট কিন্তু এই জায়গাটাতে সমস্যায় পড়ে। আমি বলবো তোমার বেস্ট র্যাঙ্ক অনুযায়ী, অর্থাৎ তোমার র্যাঙ্কে কোন কোন কলেজগুলো প্রিভিয়াস 2-3 বছরে এসছে সেই কলেজগুলিকে অবশ্যই কিন্তু তুমি তোমার ওই যে চয়েস ফিলিং লিস্টে রাখতে পারো, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। ওকে, তবে ধরো তোমার র্যাঙ্ক এসছে 50,000, তুমি যদি যাদবপুর ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংকে বা আইটিকে 1 নম্বরে রাখো, সেক্ষেত্রে বা সেই শুধুমাত্র যাদবপুর ইউনিভার্সিটিকে নিজের চয়েস লিস্টের মধ্যে রাখো, সেক্ষেত্রে তোমার থেকে বোকা কিন্তু আর কেউ হবে না। তাই চয়েস ফিলিং যত ভালো তোমরা করতে পারবে, WBJEE ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট পাওয়ার প্রবাবিলিটি বা সিট পাওয়ার প্রবাবিলিটি তোমার ততটাই বাড়বে। আমি দেখেছি যে প্রথম ফেজে কিন্তু তোমার যে র্যাঙ্কের যে কাট অফ সেটা কিন্তু খুব বেশি যায় না। মানে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে খুব বেশি র্যাঙ্ক করা স্টুডেন্ট কিন্তু ফার্স্ট ফেজে অ্যালটমেন্টে কিন্তু রেজাল্ট পায় না বা পছন্দের কলেজ বা ট্রেড পায় না। এটা কিন্তু বারংবার দেখা গেছে এবং আমার মনে হচ্ছে যা এবারেও কিন্তু সেই প্রসেসটাই ফলো হবে। তো দেখা যাক। তবু আমি তোমাদের বলবো যে যেহেতু তোমাদের চয়েস ফিলিং কমপ্লিটেড হয়ে গেছে, তোমরা অনেকেই চয়েস ফিলিং কমপ্লিট করে নিয়েছো, তোমরা আজকে কিন্তু চয়েস লকিংটা তোমাদের কমপ্লিট করে নিও, কারণ কাল অর্থাৎ 7 জুলাই 2026-এ আসতে চলেছে কিন্তু তোমাদের ফার্স্ট ফেজ অ্যালটমেন্টের রেজাল্ট। এবং এর পরবর্তীকালে ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট পাওয়ার পর বিভিন্ন যে কলেজের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের বিশেষ নির্দেশিকা দেওয়া হবে। সেই নির্দেশিকাগুলো তোমাদেরকে ফলো করতে হবে। তোমরা জানো বর্তমানে যে কাউন্সিলিং প্রক্রিয়া সংগঠিত হয় সেটা পুরোটাই অনলাইন কাউন্সিলিংয়ের মাধ্যমে হয়ে থাকে। তাই তোমাদেরকে কিন্তু সমস্ত আপডেটের নজর রাখতে হবে। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। ধন্যবাদ সকলকে।